না কেন ননদ রাখছে আজকে ভাবি খাচ্ছি আমার এক আসলাম মাছ ধরাই মিলে যেহেতু অনেক বেশি পচরে এসে দেখি যে পারে সে কিন্তু সেগুলো হচ্ছে বাসায় রান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যত যাই বলেন না কেন ননদ ভাবির মধ্যে সম্পর্কটা কিন্তু একটু ভিন্ন রকমই থাকে। আদর ভালোবাসা খুনসুটি সবকিছু মিলিয়েই কিন্তু ননদ ভাবির সম্পর্কটা গড়ে ওঠে। ভাইকে বিয়ে করানোর আগে খুব ভয় পেতাম যে একমাত্র ভাইয়ের বউ জানি কেমন হয়। সব জায়গায় শুনতাম যে ভাই বিয়ে করার পর নাকি অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, নতুন বউ আসার পরে পুরো পরিবারটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাবি এতটা ভালো, ভাবি বললে ভুল হবে, সে আমার বোনের মতো। যখনই আমি দেশে আসি সে আমার জন্য এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে। আমার কি লাগবে, আমি কি খেতে পছন্দ করি, আমার কি দরকার, আমার বাচ্চাদের কি দরকার, সব মিলিয়ে সে এত বেশি খেয়াল রাখে বলে বোঝানোর মতো না। বয়সে কিন্তু সে আমার থেকে অনেক ছোট, কিন্তু সবকিছু এত সুন্দর করে ম্যানেজ করে আমি দেখলেই অবাক হয়ে যাই। এই যে আমি রান্না করতেছি, আমার সোনাইরা মনিকে সামনে বসিয়ে রাখছে। আজকে ভাবিকে বললাম যে তুমি একটু রেস্ট নাও, আজকে আমি রান্না বান্না করে সবাইকে খাওয়াবো। আসার পর থেকে আম্মু আর ভাবি এত এত রান্না করে খাওয়াচ্ছে, আজকে ভাবলাম তাই আমি রান্না করে ওদেরকে খাওয়াই। মাটির চুলাতে রান্না করতে একটু কষ্ট হলেও কিন্তু খেতে ভীষণ মজা। এই যে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম ভালো করে, আর কালারটা এত সুন্দর আসছে। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি। আসার পর থেকে এত এত মাছ মাংস খাচ্ছি, আমার একদমই মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না। ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার হাজব্যান্ড এসেছে, আমার শাশুড়ি এসেছে, তাই ওদের জন্য তো প্রতিদিন ভালো মন্দ রান্না করাই লাগে। আজকে হচ্ছে গরুর মাংস আর খাসির মাংস রান্না করতেছে। এখানে এক চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিছি, পাশের চুলায় হচ্ছে ভাবি খাসির মাংসটা রান্না করবে। দুই ননদ ভাবি মিলেই হচ্ছে রান্না করতে বসে গেছি। বললাম যে তুমি আজকে বসো না, আমি হচ্ছে রান্নাটা করে ফেলি, কিন্তু সে কি আমার কথা শোনে। আম্মু একদিকে এসে হচ্ছে রান্না করতেছে, একদিকে ভাবি এসে রান্না করতেছে, তারা আমাকে একদমই রান্না করতে দিচ্ছে না। সবাই বলে আমার হাতে গরুর মাংসটা নাকি একটু বেশি মজা, তাই ভাবলাম আজকে গরুর মাংসটাই আজকে আমি রান্না করে খাওয়াই। গরুর মাংস ছাড়াও কিন্তু অনেক ধরনের আইটেম আছে, সবকিছুই আপনাদের সাথে খাওয়ার সময় শেয়ার করব। আর এইদিকে ভাইয়া দেখেন মাছ ধরতেছে, তার মাছ ধরা দেখে আমিও চলে আসলাম মাছ ধরার জন্য। সে বিশাল বড় বড় বড়শি কতগুলা ঢাকা থেকে কিনে নিয়ে আসছে। সে মাছ ধরার এত বেশি পোক, মানে মাছ ধরতে খুবই পছন্দ করে। আমারও সেই ছোটবেলা থেকে কিন্তু মাছ ধরা, মাছ ধরতে দেখা, এগুলো কিন্তু খুবই পছন্দের। আর কি কি মাছ পায় দেখা যাক ভাইয়া। তো এই তো সে হচ্ছে একটা তেলাপিয়া মাছ পেয়েছে। আমাদের পুকুরে প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ পেরে আনছে। গ্রামে আসলে গ্রামের এই মজার মজার খাবার দেখলে গ্রাম থেকে আর যেতে ইচ্ছা করে না। এই যে আমি খাওয়ার আগে সুনাইরা মনি কোনটা খেয়ে কোনটা খাবে পাগল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে সে কত খাইতে পারে। সে কিন্তু এখনো একদমই শক্ত খাবার খেতে পারে না। যাই হোক, কাঁঠালগুলো এত বেশি শক্ত আর এত মজার ছিল। ভাইয়া এইদিকে একটা তেলাপিয়া মাছ পেয়েছে, আর এই তেলাপিয়া মাছটা আর সবকিছু কিন্তু চাচিই রান্না করছে। তো চাচি কি কি রান্না করছে সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু চাচির বাসায় দাওয়াত, মানে চাচির ঘরে খাবে সবাই মিলে, যেহেতু বাসায় মেহমান অনেক, তো সবাই মিলে হচ্ছে মানে একদিন আম্মুর বাসায় রান্না করে, একদিন চাচির বাসায় রান্না করে, এরকমই হচ্ছে আমাদের এখন মেহমানদেরকে খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, কি কি আইটেম আছে এগুলো জাস্ট আমি একবার করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে চাচি অনেক ধরনের ভর্তা বানিয়েছে, ডাল দিয়ে, মাংসের মানে মুরগির পা, গিলা কলিজা, এগুলো দিয়ে হচ্ছে ভুনা করছে। আর এখন হচ্ছে সবাই টেবিলে চলে আসতেছে আস্তে আস্তে। তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করব, যেহেতু দুপুরবেলা হয়ে গেছে। আর এখানে আরেকটা আইটেম কিন্তু বাড়ছে, ইলিশ মাছ ভুনা। তো এই তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর বাবার বাড়িতে যেহেতু সবাই একসাথে ঘুরতে এসেছি, মজাটাও অন্যরকম হচ্ছে। খাওয়া দাওয়াটা আমরা সবাই মিলে শেষ করে আম্মু আমাকে নিয়ে যাচ্ছিল আম্মুর গাছগুলো দেখানোর জন্য। এদিকে আরিশা মনে যেহেতু সামনে একদমই পিছলা হয়ে আছে, সে হাঁটতে পারতেছিল না, তাই আমার কোলে উঠে বসে আসছে। তো পেয়ারা গাছে পেয়ারাগুলো এখনো পাকে নাই পুরোপুরি, এখনো অনেকটাই কাঁচা। তো এই পেয়ারাগুলো পেরে কোনো রকম লাভ নাই। আমি ভাবতেছিলাম যে একটা পেয়ারা পেরে খাবো, আর পারার পর মনে হচ্ছে যে কেন পারলাম পেয়ারাটা, এত বাজে ছিল, মানে একদমই কষ, ভিতরে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মানে প্লেসটা। এই প্লেসের মধ্যে অনেকগুলো ফুল গাছ আছে। এই ফুলের মানে স্মেলগুলো এত বেশি সুন্দর বলে বোঝানোর মতো না, বাইরে বের হলেই এত সুন্দর স্মেল পাওয়া যায়। তো আমরা হচ্ছে চলে আসলাম আম্মুর গাছ দেখার জন্য। আম্মুর গাছ দেখানোর জন্য আমাকে নিয়ে আসছে। আজকে কয়েকদিন ধরে আম্মুর গাছগুলো দেখবো করে হচ্ছে দেখতে পারতেছিলাম না। আমি যেহেতু গাছ অনেক বেশি পছন্দ করি, আপনারা যারা কম বেশি আমার ব্লগ ফলো করেন তারা তো জানেন আমি ছাদে কতগুলো গাছ লাগিয়েছি। আমার সেই গাছগুলোর কথা অনেক মনে পড়ে, মন চায় যে গাছগুলোর জন্য চলে যাই। আমি পড়েছি এক বিপদে, এখানে আসলে ঢাকার জন্য মায়া লাগে, ঢাকায় গেলে এখানের জন্য মায়া লাগে, তারপরও তো নিজের বাড়িতে ফিরে যেতেই হবে, কি আর করার। এই যে আম্মুর গাছগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করি, এত সুন্দর মাশাআল্লাহ, অনেক বড় বড় হচ্ছে। এগুলোতে ফল ধরলে অনেক ভালো লাগবে। এখনো ফল আসে নাই, মাত্র গাছগুলো বড় হচ্ছে। তো এই তো আমরা গাছ টাছ দেখে বাসায় চলে আসলাম, আর ভিতরে এসে দেখি যে আমাদের স্বর্ণের কুমারী বসে আছে। তো এই তো এটা হচ্ছে আমার ভাইজি। আর আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।